নিরাপত্তা আপনি যে সময় জেলে ছিলেন সেই সময়ের আপনার কিছু অভিজ্ঞতা মানুষের সঙ্গে যদি একটু শেয়ার করে নেন। আমি আপনার সঙ্গে আগেও এই বিষয়ে কথা বলেছি, আবারও মানুষকে একটু মনে করিয়ে দিতে চাইব। এবং শেখ শাহজাহান সেই সময়টা কি এক্সপিরিয়েন্স হয়েছিল জেল? আসলে আপনারা তো দেখেছেন যে জেলে যখন আমরা গেছি তখন শেখ শাহজাহান এই যে মিথ্যে মামলা দিয়ে যেভাবে জেলে নিয়ে গিয়েছিল, ফলে ওরা তো বুঝে উঠতে পারেনি যে নিরাপত্তা সর্দারকে জেলে নিয়ে গেলে গোটা রাজ্যের সব থানাগুলিতে অবস্থান বিক্ষোভ হবে। এই ধারণা তো ওদের ছিল না। ওরা ভেবেছিল যে নিরাপত্তা সর্দার টাইম টু টাইম চ্যালেঞ্জ করছে, মিডিয়াকে বলছে শেখ শাহজাহান কোথায় আছে, পুলিশকে চ্যালেঞ্জ করছে, প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, সুতরাং তাকে গ্রেপ্তার করা দরকার। আমি আপনাকে নির্দিষ্ট প্রশ্ন করব, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এই যে বিস্তীর্ণ জায়গা, সুন্দরবনের উত্তর চব্বিশ পরগনায় যে বিস্তীর্ণ জায়গা, কেমন ফল করবেন আপনারা? সেই জন্যই আপনারা দেখবেন যে শেখ শাহজাহান জেল থেকে যে পরিকল্পনাই করুক না কেন, জেল থেকে পরিকল্পনা? হ্যাঁ, তার আসামিদেরকে মারার হত্যা করার ষড়যন্ত্র। তাই তো দেখছি যে জেল থেকে যদি এই পরিকল্পনা সে না করতে পারত, তাহলে তার যে গুরুত্বপূর্ণ দুটো মামলা, একটা হচ্ছে রেশন কেলেঙ্কারি আর একটা হচ্ছে ইডি মারার মামলা, এই দুটো মামলায় সাক্ষী হচ্ছে ভোলা ঘোষ, ওই এলাকায় বাড়ি তার। ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্মেলনে পানাগড়ে কথা বলতে বলতে বিভিন্ন জনের সঙ্গে আমরা কথা বলে পেয়ে গেছি, এই মুহূর্তে পেয়ে গেছি নিরাপদ সর্দারকে। নিরাপত্তা উত্তর চব্বিশ পরগনার নিরাপদে আছে এখন, কি বলবেন? এখন নিরাপদে রাখার জন্য তো আপনারা দেখেছেন যে বাংলা বাঁচাও যাত্রাতে উত্তর চব্বিশ পরগনা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ কীভাবে অংশগ্রহণ করেছে। এটা অভূতপূর্ব মিছিল, যা রাজ্যের মানুষ এর আগে দেখেনি যে উত্তর চব্বিশ পরগনা এইভাবে শহর থেকে গ্রাম পর্যন্ত এই মিছিল হতে পারে। এবার আপনারা দেখলেন যে একেবারে যখন মিছিলটা বসিরহাট থেকে, হাসনাবাদ থেকে একেবারে বারাসাত পর্যন্ত গ্রামের মানুষ যে মিছিল 15 কিলোমিটার একদিনে তারা হাঁটল। এইভাবে গ্রামের মানুষ বেরিয়ে বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করাটা তৃণমূল বিজেপিকে নাড়িয়ে দিয়েছে। কারণ তৃণমূল বিজেপি ভাবতে পারেনি ওরা যে গরিব মানুষ এইভাবে বাংলা বাঁচাও যাত্রায় আসবে। এতদিন ধরে ওরা ভাবছিল যে গরিব মানুষকে, কৃষককে, ক্ষেতমজুরকে, আদিবাসীদেরকে ওরা ভয় দেখিয়ে কড়কিয়ে তারা তাদের পক্ষে রেখেছে। কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রায় যে ভিতরে ভিতরে ওরা এত সাহসী মনোবল নিয়েছে, তৈরি হয়েছে, যে ঘর থেকে বেরিয়ে তারা মিছিলে রওনা দিয়েছে, এইটা হচ্ছে ওদের কাছে একটা অ্যালার্মিং। আমরা এতদিন ধরে দেখেছি যে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে, বিশেষ করে সুন্দরবনের ব্লকগুলোতে, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, এই সমস্ত জায়গায় যে সন্ত্রাস ছিল, সেই সন্ত্রাসের আবহাওয়া যে গরিব মানুষ মনে মনে ভেঙে দিচ্ছে, সেটা আমরা এই বাংলা বাঁচাও যাত্রায় উপলব্ধি করলাম। সেই জন্যই আপনারা দেখবেন যে শেখ শাহজাহান জেল থেকে যে পরিকল্পনাই করুক না কেন, জেল থেকে পরিকল্পনা? হ্যাঁ, তার আসামিদেরকে মারার হত্যা করার ষড়যন্ত্র। তাই তো দেখছি যে জেল থেকে যদি এই পরিকল্পনা সে না করতে পারত, তাহলে তার যে গুরুত্বপূর্ণ দুটো মামলা, একটা হচ্ছে রেশন কেলেঙ্কারি আর একটা হচ্ছে ইডি মারার মামলা, এই দুটো মামলায় সাক্ষী হচ্ছে ভোলা ঘোষ, ওই এলাকায় বাড়ি তার। সেই ভোলা ঘোষকে তারা হত্যা করার গভীর ষড়যন্ত্র করেছে। কারণ ওই ভোলা ঘোষ যদি বেঁচে থাকে, তাহলে কবে শেখ শাহজাহান ছাড়া পাবে সেটা তৃণমূলের নেতামন্ত্রীরাও বলতে পারছে না। ফলে এইরকম একটা ইস্যুতে ভোলা ঘোষ টার্গেট হয়েছে। তাই ভোলা ঘোষকে মারতে গিয়ে তার সন্তান এবং ড্রাইভারকে হত্যা করেছে। ফলে সন্দেশখালী আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে, আবার একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক ওরা বাঁচিয়ে রাখতে চায়, আতঙ্ক দিয়েই তারা ভোট বৈতরণী পেরোতে চায়। কিন্তু এবার উত্তর চব্বিশ পরগনা, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালীর মানুষ তৃণমূলের এই চোখ রাঙানিকে কিন্তু ভয় পাচ্ছে না। সুতরাং তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। নিরাপদে আমি ভেবেছিলাম আপনার সঙ্গে আমি হিঙ্গলগঞ্জ নিয়ে, হাসনাবাদ নিয়ে, হাড়োয়া, মিনাখা এই অঞ্চল নিয়ে কথা বলবো, উত্তর চব্বিশ পরগনা নিয়ে কথা বলবো, মতুয়াদের নিয়ে কথা বলবো, কিন্তু আপনি তো আলোচনার বিষয়বস্তুটাকে ঘুরিয়ে দিলেন পুরোপুরি। জেলে বসে শেখ শাহজাহান ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে, বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে বলুন। গোটা বিষয়টা তো তাহলে গোটা রাজ্যের নিরাপত্তা, কারা নিরাপত্তা অবধি প্রশ্নের মুখে উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে। প্রশ্ন তো গোটা রাজ্যের মানুষের। কোর্টে যারা থাকছে তারা নিরাপদেই থাকছে, যারা অপরাধী তারা খুব নিরাপদে আছে, আর রাজ্যের মানুষ, এলাকার মানুষ সন্ত্রাসের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। আজকের সরকারটা তো সেই জায়গায়। আপনি দায়িত্ব নিয়ে বলছেন শেখ শাহজাহান জেল থেকে ষড়যন্ত্র করছেন, পরিকল্পনা করছেন। আজকের তাদের কর্মকাণ্ড কি বলছে? শেখ শাহজাহানের দুটো কেসের আসামি সাক্ষী হচ্ছে ভোলা ঘোষ। সেই ভোলা ঘোষের উপরে কেন আক্রমণ হয়? ভোলা ঘোষ তো বড় নেতা নয়,
ও তো বিরাট বড় অন্য কোনো দলের রাজনীতিবিদ নয়, তাহলে ভোলা ঘোষের উপরে কেন এই আক্রমণ? এবং যারা আক্রমণ করেছে, যারা আজকে গ্রেপ্তার, তারাও গ্রেপ্তার হতো না যদি না আমরা ওই সঙ্গে সঙ্গে এই নামগুলো বলতাম যে আজকে যাদেরকে দেখা গেছে ওখানে তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, ওখান থেকে 2 কিলোমিটার দূরে, অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ওখানে। বিষয়টা কি? তাহলে পরিকল্পিত। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল, সেই গাড়িটা ভোলা ঘোষের গাড়িকে ফলো করে উল্টো দিকে যাওয়া শুরু করে, এবং তার গাড়িতে যেভাবে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে দেখবেন এ আগের পরিকল্পনা না থাকলে ওইভাবে অ্যাক্সিডেন্ট করানো যায় না। সুতরাং এলাকার মানুষও বুঝছে যে শেখ শাহজাহান জেল থেকে এই সমস্ত জিনিস করছে, অর্থাৎ তৃণমূলের রাজত্বে যে এটা করা যায়, বিজেপির রাজত্বে যেটা করা যায়, সেটা পরোক্ষে পরোক্ষে ওই এলাকার মানুষ, উত্তর 24 পরগনা আমাদের রাজ্যের মানুষ বুঝে গেছে, বুঝেছে, দেখেছেন তো এর আগে যারা গ্রেপ্তার হয়েছে কিভাবে আছে তারা। সুতরাং জেলটাও তাদের মতন করে তারা ব্যবহার করছে। সুতরাং তৃণমূল বিজেপির এই সব ব্যাপারটা এলাকার মানুষ কিন্তু আস্তে আস্তে করে খুব পরিষ্কার করে তারা নিজেকে উপলব্ধি করছে, যার জন্য হচ্ছে গরিব মানুষ এখন লাল ঝান্ডার পক্ষে। ভয়ঙ্কর অভিযোগ। তাহলে কি শেখ শাহজাহানের যা প্রতিপত্তি, যা প্রভাব, যা দুর্বার যে প্রভাবের কথা আমরা জানি, তাহলে কি আপনাদের এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, তার যে দলবল, শেখ শাহজাহানের দলবল, তাদের কাছ থেকে এই মুহূর্তে নিরাপদ? শেখ শাহজাহানের দলবল যারা আছে তারা তো তৃণমূলের ছত্রছায়ায় কাজ করছে। শেখ শাহজাহান ধরা পড়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ইডি ইত্যাদি ইত্যাদি মামলায় সে গ্রেপ্তার হয়ে গেল, কিন্তু বাকি যে শেখ শাহজাহানের বাহিনী তারা তো তৃণমূলের ছত্রছায়া। সেটাই জিজ্ঞেস করছি। সুতরাং তৃণমূল দলটা থাকবে আর সন্ত্রাস থাকবে না, তৃণমূল দলটা থাকবে তার মানে সঙ্গপাঙ্গরা অত্যাচার করবে না, তা তো হয় না। কিন্তু এলাকার মানুষের ঐক্যবদ্ধ জোট আস্তে আস্তে তাদেরকে কিন্তু পিছন দিকে ঠেলে দিচ্ছে, এইটাও চ্যালেঞ্জ। এটা অ্যালার্মিং আপনি বলছেন, কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য জায়গায়। আপনারা যে দীর্ঘদিনের অভিযোগ যে শেখ শাহজাহানের বাহিনী বা শেখ শাহজাহান কোনো ব্যক্তিত্ব নয়, শেখ শাহজাহান একটা পাওয়ার হাউস, তো সেই পাওয়ার হাউস যদি থাকে তাহলে তো আপনাদের সেই অভিযোগ আবারও অভিযোগ করতে হবে যে ভোট হচ্ছে না। ভোট হবে কি হবে না এইবার এলাকার মানুষের স্পিরিটটা সেটা বোঝা যাচ্ছে। স্পিরিট কেমন? স্পিরিট বোঝা যাচ্ছে যে এই সময় দাঁড়িয়ে এলাকার মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেই রুখে দাঁড়ানো থেকেই বোঝা যায় যে এলাকার মানুষ এবার নিজের হকটা বুঝে নেওয়ার জন্যে তৈরি হচ্ছে। আমি একদম শেষের দিকে আমি আপনাকে আর দুটো মাত্র প্রশ্ন করব। নিরাপদতা, আপনি যে সময় জেলে ছিলেন সেই সময়ের আপনার কিছু অভিজ্ঞতা মানুষের সঙ্গে যদি একটু শেয়ার করে নেন। আমি আপনার সঙ্গে আগেও এই বিষয়ে কথা বলেছি, আবারও মানুষকে একটু মনে করিয়ে দিতে চাইব। এবং শেখ শাহজাহান সেই সময়টা কি এক্সপিরিয়েন্স হয়েছিল জেল? আসলে আপনারা তো দেখেছেন যে জেলে যখন আমরা গেছি তখন শেখ শাহজাহান এই যে মিথ্যে মামলা দিয়ে যেভাবে জেলে নিয়ে গিয়েছিল, ফলে ওরা তো বুঝে উঠতে পারেনি যে নিরাপদ সর্দারকে জেলে নিয়ে গেলে গোটা রাজ্যের সব থানাগুলিতে অবস্থান বিক্ষোভ হবে, এই ধারণা তো ওদের ছিল না। ওরা ভেবেছিল যে নিরাপদ সর্দার টাইম টু টাইম চ্যালেঞ্জ করছে, মিডিয়াকে বলছে শেখ শাহজাহান কোথায় আছে, পুলিশকে চ্যালেঞ্জ করছে, প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, সুতরাং তাকে গ্রেপ্তার করা দরকার, এই ধারণা থেকেই তারা গ্রেপ্তার করেছিল। কিন্তু গ্রেপ্তার করার পর উল্টো হয়ে গেল, এত মানুষ ঘর থেকে বেরোলো আর সমস্ত থানা, এমন কোনো থানা ছিল না যে থানাতে অন্তত অবস্থান বিক্ষোভ হয়নি। এইটা তৃণমূলকে আরেকটা ধাক্কা দিল, তৃণমূল বুঝলো যে ভুল হয়েছে, ফলে তৃণমূল শিক্ষা নিল এটা দিয়ে, কোর্টে তাদের নাকে জামা ঘষে দিয়েছে, কোর্ট বলে দিয়েছে যে এরকম অন্যায় হয়েছে, কোর্ট বলেছে যে যে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ধরে নিয়ে আসো, ফলে কোর্টের রায়ও পরিষ্কার হয়েছে, ফলে ওরা ঠিকঠাক কাজটা গুছিয়ে করতে পারেনি। ফলে জেল থেকে আমরা যে কটা দিন জেলে ছিলাম সেই কটা দিন মানুষও মাঠে ছিল, ফলে বাধ্য হলো তাড়াতাড়ি ছাড়তে। 2016 বিধায়ক আপনি, 2021 হেরে গিয়েছেন, 2026 2016 হেরেছি আমি, 2016 হেরে গেছি, 2011 আপনি 2011 সেই দুর্দিনে আপনি বিধায়ক, 2016 হেরে গিয়েছেন। আমি আপনাকে নির্দিষ্ট প্রশ্ন করব, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এই যে বিস্তীর্ণ জায়গা, সুন্দরবনের উত্তর 24 পরগনায় যে বিস্তীর্ণ জায়গা, কেমন ফল করবেন আপনারা? এখন যা পরিস্থিতি তাতে আপনাকে বলতে পারি যে এই যে বাংলা বাঁচাও যাত্রাতে গ্রামে গঞ্জে দ্বীপ এলাকার মানুষ যেভাবে বেরিয়েছে, পাড়ায় পাড়ায় যেভাবে সভা হয়েছে, সন্ত্রাস এলাকায় যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে লাল ঝান্ডার তলায় সামিল হচ্ছে, তাতে আমি বলতে পারি যত দিন যাবে তত তৃণমূল আর বিজেপি পিছন দিকে যাবে।